গুছানো যায় না, আমি রাখতাম না দিলেন তো ওইটা না দাম কইটা পরে আমি দুইটা সপ্তাহ করলাম ঘুষ ছাড়া কোনো কাজেই হয় না বিশ্বম্বরপুর সমাজসেবা অফিসে। প্রতিবন্ধী ভাতা বই, প্রতিবন্ধীদের সুবর্ণ নাগরিক কার্ড বা ডিআইএস কার্ড নিতে প্রতি সুবিধাভোগীকেই ঘুষ দিতে হয় 200 থেকে 300 টাকা। সমাজের সেবার জন্য সরকারি এ প্রতিষ্ঠানে এমন কোনো নিয়ম না থাকলেও ভুক্তভোগীদের অভিযোগ। তো বই কেন পান নাই আপনি? কার্ড নিতে কি টাকা লাগছে? কত লাগছে? 200 টাকা নিয়েছি। 200 টাকা কিসের? এটা কি সরকারি নিয়ম আছে নি? যারা পয়সা 200 দিয়ে কার্ড নেই নাকি তারা দেয় না। ঘুষখোর সমাজকর্মী অজয় শর্মা ও কারিগরি প্রশিক্ষক শান্তি রানীর চাহিদাই যেন নিয়মে পরিণত হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের কার্ডের হিসেব অনুযায়ী পাঠাঘাট দক্ষিণ, সোলকাবাদ, ফতেপুর ও ধনপুর ইউনিয়নের দায়িত্বে থাকা সমাজকর্মী অজয় শর্মা, কারিগরি প্রশিক্ষক শান্তিরানী মিলে 1556 সুবিধাভোগীর পকেট কেটে হাতিয়েছেন প্রায় 10 লক্ষাধিক টাকা। সম্প্রতি প্রকাশ্যে অফিসে ঘুষ লেনদেনের সময় ভিডিও ফুটেজে এমন তথ্যই ধরা পড়ে। নতুন বই নিত আর কি সুবর্ণ কার্ড লাগবে, দুইটা ছবি আর টাকা ঢোকা লাগতো না? এটা তো দিবা, এটা সবটা তো খাওয়া যায় না। কত লাগবো? এটা দিয়ে পাঠ করে দিই। কইলেন একটু আমি পারা গেলাম আমি কইতাম না বুঝছেন, এটা পাঠে কিছু এমনি লওয়া নাই যাতে এদি অন্যান্য যত ইউনিয়ন অফিস আছে, ইউনিয়ন অফিসগুলো তো আপনারা এই বইগুলো বিতরণ করতে টাকা নিয়েছেন, অভিযোগটা সত্য না মিথ্যা কি বলবেন? আমার নিচে না ঝামেলা হইছে দেখতে তো আমি গেল আইছি। আমার ঝামেলা হইছে, একলা ঝামেলা করছে, এরপরে চেয়ারম্যান কইছে কোন দিন লই যাই অফিসে। উপজেলা কর্মকর্তা বা জেলা কর্মকর্তার কোনো নির্দেশ আছে কিনা? আপনার তো যেটা আমার করা বুঝছেন, ভিডিও দেখে এরকম আপনার তো আমি এমনি চিনি না, আপনার তো জেলা কর্মকর্তা উপজেলা কর্মকর্তার নির্দেশ আছে কিনা এটা জানতে চাই। এটা নির্দেশ হয় না, আপনার যেরকম আপনার ছিল না এরকম করা তো আসলে ঠিক হয় না। আপনার এটা কি বেআইনি? বেআইনি কইলো ভিডিও করবো না, ওটা কি অনলাইনে নিয়ে আপনি বলেন টাকাটা দিয়ে দিচ্ছেন? এটা তো কইছে আপনার সাথে আপনার বাইরে আপনার সাথে পরে ইয়ে করি, আপনার তো এটা ইয়ে করা ঠিক না বুঝছেন, আমার সাথে পরে ইয়ে করা যাবে। থ্যাংক ইউ। বুঝছেন বিষয় সম্পর্কে অতিরিক্ত দায়িত্বে থাকা উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবুল হাসান জানিয়েছেন, এই বিষয়ে আমি আমাদের ইউনো স্যার বলছে যে এরকম লেনদেন হচ্ছে, তো ওইটা সংক্রান্ত কারণে এর মধ্যে একজন ইউনিয়ন যে সমাজকর্মী তাকে অলরেডি বদলি করা হয়েছে, একজনকে সুকোজ দিচ্ছি, পরবর্তী ব্যবস্থাটা নেওয়া হবে। এবং আমি তাদেরকে কড়া ভাষায় বলে দিচ্ছি এই ধরনের কোনো অভিযোগ হলে আমি আমাদের যে অফিসিয়াল বিভাগীয় যে ব্যবস্থা সেই পথে আমি যাব। উপজেলা নির্বাহী অফিসার মফিজুর রহমান জানান, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবগত করেছেন তিনি।